রেকর্ডিং স্টার্টেড হয়ে গেছে। তো কিছু জয়েন করছে আমি দেখতে পাচ্ছি। এখানে আমাদের এই যে পিডিএফটা আছে, এটা একদম বেসিক লেভেলের কিছু কোশ্চেন দেওয়া আছে আমাদের অ্যাজ পার সিলেবাস বেসিসে করা আছে। তো পাইথন ওয়াজ ডেভেলপ বাই, তো এটা একদম বাচ্চাদের কোশ্চেন, অতটা হয়তো এতটা ইজি দেয় না, তাও আমি বলে দিচ্ছি এটা বি বি হবে অ্যান্সার। তো নেক্সট কোশ্চেনটা হচ্ছে, এই কোশ্চেনটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, পরে প্রিন্ট আউট করে নিবি, করে নিয়ে টিক মেরে রাখবি। Python is low level language, machine level language, high level language or assembly language? সি হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পাইথনকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে ইজ এ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেমন সি, সি প্লাস প্লাস, জাভাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলা হয়। তো পরের যে কোশ্চেনটা আছে ইজ ভেরি ইম্পর্টেন্ট, একদম ইজি কোশ্চেন, সবাই জানে। হুইচ ফাংশন ইজ ইউজ টু ডিসপ্লে দ্য আউটপুট ইন পাইথন? প্রিন্ট ইন এ সি। ফোর্থ যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটাকে ট্রিপল স্টার দিয়ে রাখবি। আমি কোশ্চেন লিখে রাখ যে টোটাল পিডিএফটাতে যে 13th পেজের মানে 13খানা পেজের যে পিডিএফটা আছে, তার মধ্যে এই যে কোশ্চেনটা আছে, হুইচ সিম্বল ইজ ইউজ ফর দ্য কমেন্টস ইন পাইথন? এর অ্যান্সারটা হবে হচ্ছে বি। ইয়েস, 4-এর বি। তারপরে চলে আয় 5 নাম্বার। 5-এরটা কিন্তু অ্যান্সারটা অনেকে কনফিউশন করবি না, এটা দুটোই হয়, কম্পাইলড অ্যান্ড ইন্টারপ্রিটেড হ্যাঁ, বোথ কম্পাইল এন্ড বোথ। ইয়েস, ইন্টারপ্রিটার। 5-এর সি করবি এটা। এই টাইপের কোশ্চেন ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে হুইচ অফ দ্য ফলোইং, সো এটাও সি হবে, অপশন অপশন সি সি। হবে। একটু একটু যারা নতুন আছে সেটা বলে রাখি, বা যারা ক্লাস করছি সেটা বলে রাখি, সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ভ্যালিড আইডেন্টিফায়ার। এই বিষয়ে একটু বলে রাখি। আইডেন্টিফায়ার যে কনসেপ্টটা, সেটা আমরা ভেরিয়েবলকে কিভাবে ডিক্লেয়ার করব, তার উপর কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। আমি একটু বলে দিই, হয়তো অনেকে জানিস, তো জানিস না, রিভিশনের মধ্যে চলে আয়। প্রথম কথা হচ্ছে, আমরা কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারবো না, লাইক অ্যাট দ্য রেট অফ, হ্যাশ, ডলার, এই টাইপের যে স্পেশাল ক্যারেক্টার গুলো আছে, এদেরকে আমরা ইউজ করতে পারবো না। দ্যাট ইজ আওয়ার রেস্ট্রিকশনস। ডট, স্টার কিছুই ব্যবহার করতে পারবো না, মানে যত টাইপের স্পেশাল ক্যারেক্টার আছে এটাকে আমরা কি করবো, ইগনোর করবো। প্লাস এটা হচ্ছে ভেরিয়েবল নেমিং কনভেনশন রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যেখানে কোনো ভেরিয়েবলকে আমরা আন্ডারস্কোর ধর মাই var1 এইভাবে ডিক্লেয়ার করতে পারি, কিন্তু হাইফেন দিতে পারবো না। হাইফেন মাই var1 এইভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায় না। প্লাস মাই var, এই জায়গাটাতে কেউ ধরো মনে করলো 2 লিখলো, আগে কোনো নিউমারিক নাম্বারটা আগে দিচ্ছে, সো আগে নিউমারিক নাম্বার দিয়ে ভেরিয়েবলকে স্টার্ট করা যায় না, রেস্ট্রিকশন আছে, এটা আমরা করতে পারি না। অতএব এটাকে আমরা কি করব, ইগনোর করব, দেওয়া যাবে না। কিন্তু কোনো ভেরিয়েবলের কোনো অ্যালফাবেটের পর, সাপোজ ধর মাই var1, এরকম করা যেতে পারে। বা এরকম ধর লিখছিস মাই var, গ্যাপ দিয়ে 2 লিখলি, নেবে না, স্পেস দেওয়া যাবে না। তো তোরা বাড়িতে ভালো মতন সবাইকে বলছি, ওই ভেরিয়েবল ডিক্লারেশন কি করে করতে হয়, তার নেমিং কনভেনশনটা একটু বাড়িতে পড়ে রাখবি, নোটস করে রাখ খাতায়, ওটা রেখে রেখে অসুবিধা বলে দেবো পরের দিন। ওখান থেকে কোশ্চেন কিন্তু থাকতে একটা চান্স আছে, ওখান থেকে কোশ্চেনটা দিয়েছে, সেই প্রশ্ন থেকে কোশ্চেনটা দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, সবাই আমরা জানি, সবাই বলতে পারবে, হুইচ ইজ এ পাইথন কিওয়ার্ড? ওয়াই? ইয়েস, অপশন এ হবে। অনেকগুলো পাইথন কিওয়ার্ড আমাদের লিস্টের মধ্যে আছে, খাতায় লিখে রাখ। পাইথন কিওয়ার্ডটাও কিন্তু ভালো মতন পড়তে হবে। এটা যে চোখ বুলিয়ে যাওয়া, সব তো মুখস্থ করা সম্ভব নয়, জাস্ট চোখ বুলিয়ে যাওয়া। নেক্সট কোশ্চেন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেন নাম্বার 8। ইন্টারেক্টিভ মোড এক্সিকিউটস। ইন্টারেক্টিভ মোড কোনো প্রোগ্রামকে কিভাবে এক্সিকিউট করে? স্যার এ হবে। ইয়েস, ওয়ান স্টেটমেন্ট অ্যাট এ টাইম। সবাইকে একটু দেখিয়ে রাখছি, যারা এখানে আছিস ক্লাসে দেখে রাখ, আমি অনলাইন কিন্তু রেকর্ডিং ভিডিও আমাদের চলছে।
তাতে যেন পরবর্তীতে একটা ক্লাস অ্যাটেন্ড করতে পারেনি তারা সদিচ্ছা সহকারে দেখতে পারে, তাতে কিন্তু অনেকটা কাজ হবে। এখানে আমি এটা অন করছি একটু। এই যে মোডটা, দিস মোড ইজ কল্ড অ্যাজ এ ইন্টারঅ্যাক্টিভ মোড। এই সাইনটাও খুব ইম্পর্টেন্ট, দেখবি তিনটে গেটার দেয়ার সাইন, এই সাইনটাকে আমরা ইটারেটিভ মোডের মধ্যে ব্যবহার করি। ওকে, আর এখানে যে কোনো কমান্ড সিঙ্গেল ভাবে রান করা যায়। দেখ, প্রিন্ট, এখানে আমি দেখাচ্ছি যেমন আমি মনে করছি যে আমি এরকম রান করব যে প্রিন্ট 6**2 অটোমেটিক রেজাল্ট দেবে সিঙ্গেল কমান্ডের উপর। দেখ 36। এই ধরনের মোডকে আমরা বলছি হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মোড। নেক্সট আমরা আবার এখান দিয়ে আসছি, এই মোড স্ক্রিপ্ট মোড এক্সিকিউটস হুইচ ইজ নট এ পাইথন টোকেন। দেখেন আমরা অপশন ডি। yes অপশন folder is not token. Okay, স্যার একটা কোশ্চেন বাদ গেল আগে। স্ক্রিপ্ট মোড এক্সিকিউটস ওয়ান কমান্ড অনলি, এটা হবে পি নাম্বার অ্যান্সার, বি হবে। সেভ পাইথন ফাইল। ভেরি গুড, নয়ের বি, কারণ পাইথন প্রোগ্রামকে আমরা সেভ করে তারপর রান করি। স্যার পাইথন টোকেন কি? পাইথন টোকেন তো আমি ক্লাসে করিয়েছিলাম। স্যার পাইথন টোকেন কি? পাইথন টোকেন কি কথা বলছিস বল? স্যার অগ্রগতি টোকেন পাইথন তো করিয়েছি। টোকেন বেসিক্যালি পাইথন টোকেন আমি করিয়েছিলাম, তাও বলে দিচ্ছি। যেমন কিওয়ার্ড, আইডেন্টিফায়ার, লিটারেলস, অপারেটর, পাঞ্চুয়েটর, সবই এগুলো টোকেনের মধ্যে পড়ে। টোটাল 5 টাইপস টোকেন হয়। আমি এটা লিস্টটা এখনই গ্রুপে পাঠিয়ে দেবো, তোরা দেখে নিতে পারিস, সেটা আমার কাছে অলরেডি করা আছে। আমি জাস্ট তোকে পাঠাচ্ছি, তাহলে ভালো বুঝতে পারবি। আমি এখান থেকে নিয়ে পাঠাচ্ছি, যে কোনো একটা সায়নকেই পাঠাচ্ছি, ওখান থেকে আমি গ্রুপটার মধ্যে শো করব। এই দেখ, একটা আমার দেখ 5 টাইপসের টোকেন পরিষ্কার বলে দেওয়া আছে, দেখে না একবার, পড়লে বুঝতে পারবে। টোকেন ইন পাইথন is the smallest meaningful unit of a program. Types of token, keywords, if, for, while, true, এরকম আরো অনেক কিওয়ার্ড আছে। Just one type of example, এই কিওয়ার্ড গুলো is belongs to the token. Identifiers, variables, functions names like name, total. Literals, যেমন integer, float, string, literals বলছে। Operators, punctuators, they are all is like with a token. So 5 types of tokens are there. Okay. নেক্সট, এবার যেটা আমাদের পরবর্তী ক্ষেত্রে যেটা ছিল এটা দেখে নাও। ভ্যালু স্টোরড ইন ভেরিয়েবল ইজ কল্ড, কি বলে? বি হবে। ভ্যালু স্টোরড ইন, কত নম্বর কোশ্চেন বলতো? ভ্যালু স্টোরড ইন ভেরিয়েবল ইজ কল্ড ডেটা। ইয়েস, কনস্ট্যান্ট হবে না, ডেটা হবে। ইজ 11b. Which character is allowed is an identifier? 12 এর স্যার সি হবে। C হবে। আন্ডারস্কোর অলওয়েজ ইজ অ্যালাউড ইজ আইডেন্টিফায়ার। ওরা স্পেশাল ক্যারেক্টারের মধ্যে পড়ে যাচ্ছে, ওরা পড়বে না। আইডেন্টিফায়ারটা এইমাত্র আমি দেখিয়েছি, এখানে দেখে নিতে পেরেছি। আইডেন্টিফায়ারের মধ্যে কোথায় এই আমাদের এটা ছিল না নোটপ্যাডটা,
নোটপ্যাডের মধ্যে শো করলে আমি মাত্র নেম টোটাল এগুলো হয় আন্ডারস্কোরটা আইডেন্টিফায়ার্স এর মধ্যেই পড়ে আর কি। ঠিক আছে, এক সেকেন্ড আমি এখান দিয়ে আসছি। Python keywords are case sensitive. কেন কেস সেন্সিটিভ এর বিষয়টা হচ্ছে পাইথন কিওয়ার্ডকে আমি যদি কোনো সময় মনে করি যে ডাব্লুটাকে আমি ছোট হাতে দেব, এটা হোয়াইল, ধরো ধরো আমি হোয়াইলকে লিখছি, হোয়াইলকে আমি কি করে লিখি, ডাব্লু এইচ আই এল হোয়াইল। হোয়াইলটাকে যদি আমি কোনো সময় বড় হাতে লিখি তাহলে সেটা এরর দেবে, ওকে চিনতে পারবে না। যেমন প্রিন্টের আমরা প্রিন্টটাকে অলওয়েজ ছোট হাতে লিখি, আমি যদি এভাবে লিখতাম যে PRINT প্রিন্ট লিখে তারপর যদি আমি এরকম লেখার চেষ্টা করতাম তাহলে কিন্তু এরর থ্রো করতো, কারণ প্রিন্ট এটাকেও চিনতে পারবে না, কারণ যেহেতু কেস সেন্সিটিভ প্রিন্টটাকে আমাকে ছোট হাতে লিখতে হবে। এটা প্রিন্টটাকে চিনতে পারছে না, নেম এরর আসছে। ঠিক আছে, আমাকে যেভাবে কেসটা দিয়েছে সেভাবে লিখতে হবে। পরের কোশ্চেনটা, হুইচ ইজ এ ভ্যালিড ভেরিয়েবল নেম, এটা বুঝতেই পারছিস, বল করতে হবে। এ হবে স্যার। অপশন এ, কারণ ক্লাসটা হবে না, ক্লাসটা কিওয়ার্ডের মধ্যে পড়ে, হাইফেন আছে, এক দিয়ে শুরু হয়েছে, এগুলোকে আমি ইগনোর করে যাবো। অ্যান্সার হবে 14 এ। 15 সবাই জানিস, 15 বি হবে, ডট পিওয়াই দিয়ে পাইথনকে আমরা সেভ হবে। ঠিক আছে। নেক্সট, হুইচ ডেটা টাইপ স্টোরস হোল নাম্বারস, ইন্টিজার। হোল নাম্বার মানে যে পূর্ণ সংখ্যাকে স্টোর করে কে, 16 বি, ইন্টিজার। হুইচ ডেটা টাইপ স্টোরস দ্য ডেসিমেল ভ্যালুস, বল, ফ্লোট। অপশন Option A, অপশন সি the হবে, float. হ্যাঁ, C হবে। 17 সি। Decimal value to have. আচ্ছা, রেজাল্ট অফ টাইপ ট্রু ইজ, বল কি হবে এটা, বুল বুল হবে। Bull. ইয়েস, 18 বি হবে, বুলিয়ান, বুল। হুইচ ডেটা টাইপ স্টোরস কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স, 19 সি। হুইচ ইজ এ সিকোয়েন্স ডেটা টাইপ, লিস্ট, ইয়েস। অপশন হুইচ ডেটা টাইপ ইজ এ ইমিউটেবল, Tuple. ইয়েস, ইমিউটেবল, 21 সি, টাপল। হুইচ ডেটা টাইপ ইজ মিউটেবল, List. 22 সি, লিস্ট। ডিকশনারি আমরা করাইনি, হ্যাঁ ডিকশনারিটা পরে যখন করাবো তাও আমি বলে দিচ্ছি, অ্যান্সার লিখে রাখ, পরে বোঝানোর সময় বলে দেবো। 23 বি অ্যান্সার হবে, এখন বুঝতে পারবি না। Index value. কি ভ্যালু পেয়ার বলে, স্ট্রিংটা মিউটেবল, স্ট্রিং ইমিউটেবল, মিউটেবল নয়, ইমিউটেবল। হুইচ রিপ্রেজেন্টস নো ভ্যালু, নান, নো ভ্যালু মানে নান, নট জিরো, নান হবে, 24 সি। Sir, 23 কি হবে? 23টা হচ্ছে কি ভ্যালু পেয়ার, কিন্তু এখন আমি যে অ্যান্সার লিখে রাখো, কারণ আমি যখন ক্লাসে আমি ডিটেলসে করাবো তখন বুঝতে সুবিধা হবে, এখন আপাতত লিখে রাখলেই হবে। তারপর এখানে বলছে হুইচ ব্র্যাকেট আর ইউজড ফর লিস্ট, তো এ হবে। লিস্ট বি হবে, এটা টাপেলের জন্য। Option B. এই ভুলগুলো পরীক্ষা হয়ে যাবে, Option B, list. বি হবে। বি। হুইচ ব্র্যাকেট আর ইউজড ফর টাপেলস, এটা সি হবে। টাপেলকে আমরা হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট ডিফাইন করি। হুইচ ব্র্যাকেটস আর ইউজড ফর ডিকশনারিজ, ডিকশনারিটা এখানে করাইনি আপাতত। Option A. Option Sir, A. হ্যাঁ অপশনে এ, কিন্তু যখন ক্লাসে করাবো তখন ডিটেইলসে বুঝতে সুবিধা হবে। স্ট্রিং ইজ এ সিকোয়েন্স অফ ক্যারেক্টারস, 28 বি, অনেকগুলো ক্যারেক্টারকে নিয়ে একটা স্ট্রিং ফরমেশন হয়। হুইচ ডেটা টাইপ ক্যান স্টোর মিক্সড ডেটা,
Yes, List. 29 C list, which is not a built-in data type. Built-in data type এর মধ্যে পড়েছে array list. Built-in data typeটা কি জিনিস সেটা আমি ক্লাসে list. ডিটেইলস এ বলবো, একবার array list এ লিখে রাখবো। এবার অপারেটরস এগুলো সব জানাই আছে, এগুলো কোনো খুবই ইজি কোশ্চেন। which operator is used for addition, রিমাইন্ডার, এটা বলার কিছু নেই। তারপরে পারফর্ম দ্য এক্সপোনেনশিয়েশন, প্রথমটা হচ্ছে প্লাস, তারপরটা হচ্ছে 32 32 এরটা হচ্ছে রিমাইন্ডার মানে হচ্ছে সি, মডুলাস অপারেটর মানে সি এর অপশনটা হবে হুইচ অপারেটর পারফর্মস এক্সপোনেনশিয়েশন 33 এর বি, হুইচ অপারেটর পারফর্মস দ্য ফ্লোর ডিভিশন, ইয়েস B হবে। 34 এর বি, অপশন বি হুইচ রিলেশনাল নেমস দ্য গ্রেটার দ্যান, সবাই জানি আমরা গ্রেটার দ্যান, হুইচ অপারেটর চেকস ইকুয়ালিটি, ইকুয়ালিটি মানে হচ্ছে হ্যাঁ B হবে Sir, স্যার। B 32 এর বি, 33 এর B। এটাকে কিন্তু আমরা কম্প্যারিজন অপারেটরও বলি, তাই না? which logical operator returns the true when both condition are true, বলতে কি হবে? AND হবে। and operator, very good. And. তো and টা কি টাইপের অপারেটর? and is a yes, Logical and is a Logical logical operator. operator. Very good. and or not, three are the logical operators. যারা বুঝতে পারছে না তারা হয়তো একটু বইটা পড়ে নিবি, পড়াটা ভালো মতন দরকার। which logical operator reverse a boolean value? C। C. অপশন সি নট obviously not হবে, 38 সি হবে। নট কি করে? একটা ট্রু ভ্যালুকে ফলস করে দিচ্ছে, একটা ফলস ভ্যালুকে ট্রু করে দিচ্ছে। যারা ভুলে গেছে দেখে নে একবার, দেখার চেষ্টা করছি। দেখে আমি লিখছি প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট নট ফার্স্ট ব্র্যাকেট 5 গ্রেটার দ্যান 3, এই দেখ এখানে অ্যাকচুয়ালি 5 তো গ্রেটার দ্যান 3, এই কন্ডিশনে কি কন্ডিশন? True condition। 5 গ্রেটার দ্যান 3 কন্ডিশনে ট্রু, কিন্তু আগে নট দেওয়া আছে, তাই না? তাহলে এটা ফলস False চলে আসবে। আসবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। নেক্সট, Assignment operator yes, is অ্যাসাইনমেন্ট অপারেটর কি করে? মানে a ইকুয়াল টু b, মানে a এর b এর ভ্যালুটা a তে অ্যাসাইন হচ্ছে, সো 39 এর b, which is an augmented assignment operator, বলতে কি হবে? A হবে স্যার। yes, A 40 হবে। a 40 a হবে। which operator checks the object identity? in হবে A object identity 41 এর b is Is হবে। yes, ইজ হবে is দিয়ে হয়, is দিয়ে বলো না, this operator is এর পরে এক্সাম্পল খাতা লিখে রাখ। আমি হ্যাঁ অবজেক্ট আইডেন্টিটি বলতে মানে কি কোনো বোঝাচ্ছে একটা ভ্যালুর ওই আইডেন্টিটিটা চেক করা হয়। অবজেক্ট আইডেন্টিটি মিন্স হচ্ছে যে কোনোটা ওই লিস্টের মধ্যে ওই ভ্যালুটা আছে কিনা চেক করা, ওই জিনিসটাকে বলছে। আমি এটা মানে ইজি, তার মানে আমরা যেটা করেছিলাম যে মানে ওই পাইথনের মানে একটা স্ট্রিং নিলাম, ওখানে আমরা যে করতাম না যে পি ইন পাইথন বা পি ইন ওই এসটিআরটার মধ্যে, তার মধ্যে একটা ইন ব্যবহার হতো, ইস তো আমরা করতাম না এখন। ইজ দিয়ে আমরা করেছিলাম অন্য কিছু, ওটা আমি একটু পরে দেখাচ্ছি। ইজের কাজটা একটু বাদে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ইজের আপনি এক্সাম্পল দেখা একটু বাদে দেখাচ্ছি, ঠিক আছে? 42 অপোজিট অফ ইজ C হবে। is not, Is not. which operator checks membership? স্যার এটা তো দুটোই হওয়ার Option কথা, A। is আর in। মেম্বারশিপটা ইন হয়, ইন আর নট in। ইন হ্যাঁ In আর not in। 43 এ হবে answer। which expression returns true, বল কি হবে? সেট B। হবে B. yes, হ্যাঁ, B হবে স্যার। 44 এর Option B. 45 B এরটা হবে। কোনটা হবে বল? রেজাল্ট অফ 5 greater than 3 and 2 less than 1, ফলস
Sir, false. False False. আছে। False হবে। আছে। কেন ফলস হলো দেখ, আমাকে যারা আছিস মন দিয়ে শোন। 5 তো 3 থেকে 5 গ্রেটার দেন 3 কন্ডিশন ট্রু, এবং and 2 লেস দেন 1 এই কন্ডিশনে ফলস। একটা ট্রু আর কি হচ্ছে ফলস হচ্ছে। এন্ড এর ক্ষেত্রে কি হয়, অবভিয়াসলি একটা ট্রু একটা ফলস হলে ফলস হবে। সো অ্যান্সার ইজ 45 এর বি। হুইচ অপারেটর ইজ এ হাইয়েস্ট প্রেসিডেন্স, বল কোনটা হবে? C ভেরি হবে। গুড, Exponential option 46 C এ হবে। C। C. এটা তো নিজে বলতে পারবি, বল 40 মডুলাস রিটার্নস 10 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? A হবে। এ হবে স্যার। Option A হবে। 40 এ হচ্ছে। এটা বল কত করবে? 3 হবে অ্যান্সার। B আসবে। Sir, B, B. yes, 48 এর B B। হবে option। Not true returns. Yes, False. not to return false. Which is not a logical operator? D হবে। Option B B হবে plus। Sir, class. 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 হুড়ুহুড়ি করিস না, Listen and ভেবে চিনতে বল। হ্যাঁ। 50 বলছে is not a logical operator. Obviously plus হবে। Plus তো unity plus Class. arithmetic operator মধ্যে পড়ছে। Option এবার D. বল 51 A হবে। expression is combination of values and sorry. operators. A. Which function accepts user input? Yes, B input হবে। function Input. দিয়ে আমরা input Input function। value কে accept করি। Input from input is stored as, এটা খুব দারুণ কোশ্চেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। String. String option এই C is কোশ্চেনটা হবে। কিন্তু C হবে। পরীক্ষাতে খুব আসতে পারে। এটা 53টা কি বলছে বলছি। ইনপুট দেখ, ফ্রম আমাকে কথাটা বলতে দেন। অনেকের মাইক অন আছে, তাও চেষ্টা কর শোনার কি বলছে। ইনপুট ফ্রম ইনপুট ইজ স্টোরড অ্যাজ, তার মানেটা হচ্ছে ইনপুট যে ফাংশনটা আছে, এই ইনপুট ফাংশনটা বাই ডিফল্ট কি স্টোর করে? অবভিয়াসলি str কে স্টোর করে, স্ট্রিং কে। আমি এটা করে দেখাচ্ছি, আমি করে দেখাচ্ছি, তাহলে দেখবি আর কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, দেখে নিচ্ছি, দেখে নে, কোনো অসুবিধা নেই। কি আছে তো, আমি টাইপ করছি এখানে, দেখ। ধর তুই এরকম লিখছিস x equal to input value of x, এখানে লিখছিস print type, রান করে দেখ। এখানে 5 দিচ্ছি, বুঝেছিস? তুই 5 দিলি, ওই 5টা কিন্তু অটোমেটিকলি ইট উইল কনভার্টেড টু স্ট্রিং str, সো ক্লাস str। বোঝা গেছে ব্যাপারটা যেটা বললাম? আমি যদি কোনো ডেটা টাইপকে মেনশন না করে অনলি ফর আমি ইনপুটটাকে ইউজ করি, তাহলে কিন্তু সেটা বাই ডিফল্ট কি শো করবে? str কে শো করবে। স্যার ডিসপ্লে আর রিড ফাংশনটা কি করে? ডিসপ্লে আর রিড ফাংশন আইডস শুনতে পাচ্ছি না, কি বললে? ডিসপ্লে আর রিড ফাংশন str কোন ফাংশনটা ইনপুট, কোন ফাংশন এখান থেকে বলছিস? হ্যাঁ স্যার ডিসপ্লে ফাংশন আর রিড না ফাংশন না, এগুলো কোনো কাজ হয় না এখানে। এখানে শুধুমাত্র ইউজার ইনপুটের জন্য আমি এখানে ইনপুটটা ইউজ করব। না আমি জিজ্ঞেস করছি যে ডিসপ্লেটা আর রিডটা কাজটা কি ডিসপ্লে করে? বা রিড কি কাজ করে পাইথনে? হ্যাঁ, স্যার। ডিসপ্লে মানে প্রিন্টের জন্যই তো, প্রিন্ট তো ডিসপ্লেটার কাজ না না, করে ওটা দিতে তো পারতো। না, ব্যাপার আছে। ডিসপ্লেটা প্রিন্টটা তো ইনবিল্ট ফাংশন আছে, আমার ডিসপ্লে কোনো ইনবিল্ট ফাংশন নেই।
প্রিন্টেড ইনবিল্ট ফাংশন আছে। ডিসপ্লে ফাংশন এখানে পাইথনে ওইভাবে কাজ করবে না। না, আমার এখানে বলেছে হুইচ ফাংশন অ্যাকসেপ্টস ইউজার ইনপুট, ওটা ইনপুট দিয়ে করছে। ওটা আর ইনপুট প্রিন্ট দিয়ে আমি যা শো করছি, সেটা আমি ইনপুট নিচ্ছি, তাকে আমি জাস্ট আউটপুটে শো করার জন্য। বাট ডিসপ্লেটা বেসিক্যালি কোথায় কাজ হয় সেটা আমাদের এই ক্ষেত্রে কাজ করবে কিনা জানা নেই আমার, কারণ এখানে আমার দেখিনি আমি করাবো, আমরা এই দুটোতেই কাজ করি। তো জানতে ইচ্ছে করলে পরে দেখে আমি বলবো যে ডিসপ্লে ফাংশনটা কোন ইনবিল্ট কোনো ফাংশনের মধ্যে পড়ে কিনা, ঠিক আছে? পরে বলে দেবো, লিখে রাখছি খাতায় একটা খাতা। ডিসপ্লে আর রিড, কি নাম বলতো? কোন সন্দীপ তো কোন ব্যাচ বল? ফ্রাইডে মর্নিং। পরে বলে দিচ্ছি, স্টাডি করে দেখবো। ওকে, এনিওয়ে গো অন পরেরটা, নেক্সট। এটা হয়ে গেল হুইচ ফাংশন কনভার্টস ইন্টিজার টু স্ট্রিং। আর একটা বাদ গেল। হুইচ ফাংশন কনভার্টস স্ট্রিং টু ইন্টিজার। বি হবে। স্ট্রিং তো ইন্টিজার তো, তাহলে স্ট্রিং টু ইন্টিজার বলেছে। ইন্টিজার হবে, ডি হবে। স্ট্রিং টু ইন্টিজার, কত নাম্বার কোশ্চেন এটা? 54। স্ট্রিং টু ইন্টিজার মানে হচ্ছে এটা স্ট্রিং থেকে ইন্টিজার ইন দিয়ে করতে হবে। 54 এর বি। আর ইন্টিজার টু স্ট্রিং এসটিআর বি হবে। 55 এর বি। Explicit type conversion is done by programmer compilerly OS CPU. এ। প্রোগ্রামার। অপশন এ। Yes, 56 এর A, মানে আমাকে implicit type conversion done by পাইথন। yes Python. Which function converts to float float? Yes, বি। বি হবে। এটা তো পারবি বলতে বল। এখানে বলছে which first operate, ঠিক হবে 59 এর বি, মানে কোনটা আগে কাজ করবে, মানে 2 + 3 × 4 আগে কাজ করবে হচ্ছে স্টার। 60 নাম্বার কি বলেছে? প্যারেনথেসিস আর ইউজ টু রিডিউস মেমরি চেঞ্জ বি হবে। চেঞ্জ বি হবে। প্রেসিডেন্স, মানে প্যারেনথেসিস কাজটা সবার আগে হয়। আউটপুট ইজ ডিসপ্লেড ইউজিং বি, প্রিন্ট। বি হবে। হুইচ ফাংশন কনভার্টস টু বুলিয়ান, বুল। বুল। ফ্লোট 5 is ফ্লোট আসবে। ফ্লোট আসবে। এটা কি আছে? টাইপ অফ ইন্ট, ডাবল কোটের মধ্যে 10 is ইন্ট হবে। স্ট্রিং হবে। প্রিন্টেড ইন হবে। এটা ইন্ট হবে। ইন্ট মানে ওটা স্ট্রিং ছিল, না এনটি আছে। আর কনভার্ট হয়ে যাবে। বলতে দে, কনভার্ট হবে, আমাকে বলতে স্ট্রিং দে। ছিল, এনটা কনভার্ট হবে। ওটা ছিল হচ্ছে স্ট্রিং, ওটাকে আমি ইন্টিজারে কনভার্ট করছি, ইন্ট ফাংশন লাগছে, মানে এটা অ্যাকচুয়ালি এক্সপ্লিসিট কনভার্সনের মধ্যে আসছে। হুইচ ফাংশন কনভার্টস নাম্বার ইনটু স্ট্রিং? 65 এর সি। অপশন সি STR. এরার্স থেকে যেটা হচ্ছে মিসিং কলন ইন STR. পাইথন কজেস। যদি ইয়াস সিনট্যাক্স এরর, Syntax error. মানে কোনকে মিসিং করি। ডিভিশন বাই 0 কজেস রান টাইম এরর। রানটাইম এরর। Runtime error. রং আউটপুট ডিউ টু স্যার এটা ডিভিশন বাই জিরোটা, স্যার ডিভিশন বাই জিরোটা জিরো এরর হয়। ডিভিশন বাই 0, কোন ইন্টিজার ডিভিশন বাই 0 করলে সেটা কোনো সময় আউটপুট দেয়, সবসময় এরর দেবে, রান টাইম এরর। না আমি বলছি স্যার রান টাইম জিরো এরর দেয় তো। কি
কি দেয় বুঝতে পারলাম না। আরেকবার বল। আমি বলছি স্যার ডিভিশন বাই জিরো যদি করে ওটা জিরো এরর দেয় না? জিরো এরর দেয় কিনা? কোথাও জিরো ডিভিশন এরর, ওটা বলতে চাইছে যে জিরো ডিভিশন এরর দেয় তো। হ্যাঁ, এই তো দেখে নে না, আমি দেখাচ্ছি। তুই তো এখানে লিখছিস প্রিন্ট 56 ডিভাইডেড বাই 0, কি দিচ্ছে? জিরো ডিভিশন এরর। এটা রান টাইম একটা কোড, এটা হ্যাঁ তো তাহলে তো হ্যাঁ রান টাইম এরর তো এটা, ঠিক ও আছে? আচ্ছা আচ্ছা স্যার। তার কত নম্বরে আছে? 68 হবে স্যার। কি আছে? রং আউটপুট ডিউ টু দ্য ইনকারেক্ট লজিক ইজ সি হবে। লজিক্যাল এরর লজিক্যাল এরর। 68 এর সি। পাইথন ইউজেস ড্যাশ ব্লক স্ট্রাকচার। 69 এর বি। ইন্ডিয়ান ব্লক স্ট্রাকচার খাতা লিখে রাখবি, ইন্ডেন্টেশন। 69 এর ব্লক স্ট্রাকচারটা কি স্যার? ব্লক ব্লক স্ট্রাকচারটা কি? প্রোগ্রামকে যখন আমরা লিখছি, আমি যখন ব্লকিংটাকে ডান দিক বা দিক ইন্ডেন্টেশন যে এররটা হয় আর কি, ওটাকে ব্লক স্ট্রাকচার বলছে। ওদের নির্দিষ্ট একটা স্ট্রাকচারকে ফলো করে না, তোর ফর ওটাকে ব্লক হ্যাঁ। স্ট্রাকচার বলছে। আচ্ছা 70 এ সিকোয়েন্সিয়াল ফ্লো মিনস স্টেটমেন্টস এক্সিকিউট ইন অর্ডার। পরপর অর্ডারিং এর মধ্যে আসবে। কন্ডিশনাল ফ্লো ইউজেস 71 এর বি। এনি B ডাউট হবে। যদি থাকে আমার সাথে সামনাসামনি দেখা হচ্ছে, পরের সপ্তাহে আমি সামনে আমরা বলে দেবো, কারণ এটা অনলাইনে বড়টা একটু শক্ত হতে পারে, অনেক বুঝতে অসুবিধা হতে পারে। তো আই ডিসকাস ইন ফ্রন্ট অফ ইউ। 70 স্যার 70 এর অ্যান্সারটা কি হবে বললেন? 70 আনসারটা এ হবে, 71 এর বি হবে। কন্ডিশনাল ফ্লো ইউজেস 71 এর বি। 72 B 72 হবে। এরটা হবে হচ্ছে ইটারেটিভ ফ্লো মিনস, মানে ইটারেটিভ মানে লুপ কে বলছে, লুপ মানে রিপিটেশন। সো 72 এর বি। হুইচ লুপ ইজ ইন্টারঅ্যাক্টিভ? সি ফর Option লুপ। C. Indentation in Python is optional, ignored, mandatory? Option C. একদম দিতেই হবে। Mandatory. Which is a flow control structure? All of this. প্রত্যেকে flow control structure. All of this. All of this. All All of of this. this. স্যার ফ্লো কন্ট্রোল মানে কি Flow বলতে control মানে চাইছেন? হচ্ছে আমরা যখন if condition দিয়ে কোনো কাজ করছি, for দিয়ে করছি, while দিয়ে করছি, everything is a flow of control. Flow control মানেটা হচ্ছে, তুমি যদি মানেটা বলতে চাও, flow control means একটা প্রোগ্রামের মধ্যে যখন আমরা কোনো কিছু লিখবো, ফ্লো কন্ট্রোল মানে অর্ডার সিকোয়েন্স, অর্ডার স্টেটমেন্টকে যখন ফলো আপ করবে। অর্ডার ইন হুইচ স্টেটমেন্টস অফ দ্য প্রোগ্রাম আর এক্সিকিউটেড। আমাদের তিন রকমের ফ্লো কন্ট্রোল, খাতা লিখে রাখতে পারি। ফ্লো কন্ট্রোল থ্রি টাইপস এর হয়। একটা সিকোয়েন্সিয়াল ফ্লো, একটা কন্ডিশনাল ফ্লো, আর হচ্ছে ইটারেটিভ ফ্লো। ইটারেটিভ আমি লিখে দিচ্ছি, এখানে ফ্লো কন্ট্রোল হচ্ছে থ্রি টাইপস অফ ফ্লো কন্ট্রোল। থ্রি types flow control. Number one, sequential. Sequential মানে যেমন এখানে লেখা আছে, ধরো a equal to 20, b equal to 2, print a double star b। এটা কিন্তু সিকোয়েন্সিয়াল, প্রথমে a এর ভ্যালুটাকে নেওয়া হবে, তারপর b এর ভ্যালু, তারপর c এক্সিকিউশন করবে। তো এটা অ্যান্সারটা কত দাঁড়াবে? 400। This type of control is a sequential flow control. Sequential flow, okay? The sequential flow. One after another. Sir,
নাম্বার 2 বলো। ওই যে কোশ্চেনটা ছিল, ওই যে কোশ্চেনটা ছিল যে 0 দিয়ে ডিভাইড করলে আমার এখানে হচ্ছে জিরো ডিভিশন এরর দেখাচ্ছে, ডিভিশন বাই 0 তো। কি হলো? ওটা রান টাইম এরর, জিরো ডিভিশন এরর। হ্যাঁ, জিরো ডিভিশন এরর এটাই দেখাচ্ছে তো এখানে। দেখো, এররটার নামটাই জিরো ডিভিশন এরর। হ্যাঁ, কিন্তু এই অপশনটা তাহলে তো এরকম মেরে তো পরীক্ষা। হ্যাঁ, আমি এর পরে সামনাসামনি বসে পরে ডিসকাস করছি এটা নিয়ে, ঠিক আছে? এখন একটা কথা বলতে গেলে সময় লেগে যাবে, আমি লিখে দেই, সামনে আমাকে বলে দেবো আমি। তারপরে বাই ফোন কথা বলে নিচ্ছি। এক্সিকিউশন পরে কথা, কে অর্ঘদীপ তো? পরে কথা বলে, পরে ফোন করে ভালো মতো শুনে নিচ্ছি। এখন এটার মধ্যে বলতে গেলে হবে কি, গন্ডগোল লেগে যাবে, একটাতে নিয়ে পড়ে থাকতে হবে, পরে বলে দিচ্ছি। কন্ডিশন হচ্ছে সিলেকশন ফ্লো। সিলেকশন ফ্লোর মধ্যে পড়ছে হচ্ছে ইফ, এটার সঙ্গে কন্টিনিউশন হচ্ছে, ইফ এলস, ইফ এলিফ এলস, তারপরে হচ্ছে, তারপর লাস্ট ফাইনালি হচ্ছে ইটারেটিভ। ইটারেটিভ, ITERAC, স্যার ইফ এলস এর পরে ওটা কি If- লিখেছেন? ইফ এলস, ইফ এলিফ এলস, ইফ এলিফ এলস, এটার মধ্যে পড়ছে হচ্ছে ফর হোয়াইল। ঠিক আছে, এই কোশ্চেনটা আমরা বললাম। টোটাল কোশ্চেন ছিল হচ্ছে আমাদের প্রায় 75 এর মধ্যে কোশ্চেন ছিল, যে কখনো আছে। আর আরেকটা এই যে টাইপটা আছে, আরেকটা টাইপ আছে এখানে, এই টাইপটা বেশি ইম্পর্টেন্ট। এখানে সব রকমের কোশ্চেন একটা লিস্ট এখানে করা আছে, আমাদের এই টাইপের কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে। আমি 11:30 পর্যন্ত আছি আর কি। তো প্রথমে আমাদের কিছু স্লাইসিং এর কোশ্চেন এখানে দেখছি আছে কিনা দেখি। স্লাইসিং, এই টাইপের কোশ্চেন পারা যাবে নিশ্চয়ই। 6টা কি হবে, হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য x ইকুয়াল টু 5, x স্টার হ্যাঁ সি হবে। x স্টার 3। হ্যাঁ সি হবে, কারণ এটা কিন্তু স্যার অ্যান্সার তো দেওয়াই। দেওয়া আছে এখানে। মানে কেন হলো সেটা বলে রাখি, x স্টার 3 মানে হচ্ছে x টু দি পাওয়ার 3। প্রত্যেকটারই অ্যান্সার এখানে করে দেওয়া আছে, ঠিক আছে? এখানে প্রায় অনেকগুলো পেজের কোশ্চেন দেওয়া আছে, প্রত্যেকটা অনেকগুলো কোশ্চেন আছে, অ্যাসারশন, রিজনিং সবই আছে। যেমন এই যে কোশ্চেনটা 10/0, এটা অ্যাকচুয়ালি নামটা হচ্ছে জিরো ডিভিশন এরর। কোনো সংখ্যাকে আমরা যদি 0 দিয়ে ডিভাইড করি, সেটা কিন্তু একটা এরর থ্রো করে, এই ধরনের এররকে আমরা বলি হচ্ছে রান টাইম এরর, নেম এরর। নেম এরর, তারপর হচ্ছে এখানে পরপর
হুইচের পারপাস আই থিঙ্ক ইন্ডেন্টেশন পাইথনের পরপর আছে। এখানে অনেকগুলো কোশ্চেন আছে, আমার মনে হয় বাড়িতে একবার তোরা দেখবি কোশ্চেনগুলোকে, খুব কাজে লাগবে। প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে অনেক ইম্পর্টেন্স এখানে থাকবে, কারণ এখানে অনেক রকমের টাইপের মধ্যে অ্যাসারশন, রিজনিং সবকিছু কভার করা আছে। আমার মনে হয় একটা প্রিন্ট আউট করে নেওয়াটা বেটার, হ্যাঁ, এটা কাজে লাগবে। অনেকগুলো কোশ্চেন আছে এবং প্রত্যেকটা অ্যান্সারে করে দেওয়া আছে। এটা আমাদের নর্মাল কোশ্চেন, ফর আই ইন রেঞ্জ 1,6,2। আমরা সবাই মোটামুটি জানি এগুলো। জানা হলো কি হবে, আমাদেরকে এমসিকিউ এর জন্য সবই পরপর প্র্যাকটিস করা উচিত। দেখে নিবি। ঠিক আছে, আমি আউটপুট করতে দিচ্ছি, ওই টাইপের আউটপুট দেখে ওই দিন আমরা করছিলাম, যেটা অনেকে এটা নিয়ে কনফিউশন তৈরি করেছিল। তো চলো আমি বলছি, লেখা ফর আই ইন রেঞ্জ 1,30 if I modulus 3 colon break এরকম দেওয়া আছে। বলতো কি প্রিন্ট করবে? স্যার 1 2 3 only one print হবে। ওয়ান প্রিন্ট হবে, দেখ ভালো মতো। হ্যাঁ স্যার, ওয়ানই তো প্রিন্ট হবে, কেন লুপের বাইরে আছে। কিচ্ছু প্রিন্ট করবে না, স্যার আপনি তো প্রিন্ট আই কিছুই করলেন প্রিন্ট না করবে না। স্যার আই প্রিন্ট কি মানে শুধু প্রিন্ট আই করলেন না তো ভাই প্রিন্ট আই না প্রিন্ট লিখেছে আই, শুধু প্রিন্ট। তাহলে তো প্রিন্ট হবে না আর স্যার তার আগে শুধু একটা প্রিন্ট হবে, প্রিন্ট প্রিন্ট লেখা। হবে না। ওটা ব্রেক লিখেছে ব্রেক না প্রিন্ট লিখেছে লিখে পরে? এটা কাটা আছে, ও তাহলে শুধু আমি ভেবেছি মানে আই ছিল। এটা কিছুই প্রিন্ট করবে না। তার কারণটা হলো, প্রথমে যখন আই মডুলাস 3 আসবে, আই এটা 1, 3 কে 1 দিয়ে ডিভাইড করলে ইফ 1 মানে রিমাইন্ডারটা 1 হয়ে গেল, দ্যাট ইজ ট্রু। ট্রু হওয়া মানে ডাইরেক্ট প্রথমবারই লুপটাকে ফলস করবে। আর প্রিন্টের মধ্যে কি আছে, শুধুমাত্র ব্ল্যাঙ্ক আছে। যদি শুধু ব্ল্যাঙ্কই থাকে তাহলে তো কিছু প্রিন্টই করবে না, তাই না? এখানে কিছুই প্রিন্ট করবে না। আগের দিন একটা কোশ্চেন দিয়েছিলাম, অনেকে হয়তো প্রবলেম হয়েছে, ওই দেখে নেই। আই ইন রেঞ্জ 6, স্যার তাহলে আগেরটা কি নাথিং, প্রিন্ট হয় বললেন নো আউটপুট, কিছুই প্রিন্ট করবে না, নিউ লাইন হয়ে চলে আসবে। এটা কিছুই প্রিন্ট করবে না, প্রিন্টের মধ্যে কিছু নেই তো, ব্ল্যাঙ্ক আছে শুধু। ফার্স্ট ব্র্যাকেট ওপেন আর ক্লোজ দেওয়া, যাতে কিছু করা নেই, নো আউটপুট হবে answer, তাই না? এটা কি প্রিন্ট করবে? স্যার স্যার 1 মনে হচ্ছে 0 আর 1 স্যার জিরো প্রিন্ট করবে, জিরো প্রিন্ট করুন। স্যার 0 কারণ 1 ও তো ফার্স্টে প্রিন্ট হবে জিরোটা বাইরে চলে আসবে, জিরোটায় নোটিফিকেশন করলে জিরো আসবে। হ্যাঁ, এটা কি হচ্ছে, প্রথমে 6 এর যে ভ্যালু, 6 এর ভ্যালু রেঞ্জ মানে হচ্ছে অ্যাকচুয়ালি 0 থেকে আমার 5 পর্যন্ত। এটা যখন প্রথমে 0 আসবে, 0 মডুলাস 2 তো প্রথমে 0 হয়ে গেল, তাই না?
এখানে জিরো আসছে, তো জিরোকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তো কত আসে? তো জিরো আসে। তো জিরোতে ইকুয়াল টু জিরো, প্রথমে জিরো ব্রেক করে বেরিয়ে গেল। এবার এখানে আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু জিরো, 0/2, কি অ্যান্সার আসবে? জিরো আসবে। জিরো আসবে কিনা বোঝা গেল? বল দেখে নে একবার, বল কি ছিল? ফর For I in range 6, if if I% 2 equal to 0, ব্রেক তারপরে ব্রেক I float division 2, বোঝা গেছে? এবার যদি এটাকে এরকম করে করতি, ধর তুই এরকম করে করেছিস 2/i, তাহলে কিন্তু ওই যে জিরো ডিভিশনের হ্যালো, ওটা বোঝা গেল তো কি করে হচ্ছে, এটা জিরোটা কি করে আসছে? খাতায় লিখে স্যার। নেব না? তো আমাদের কিছু কিছু আমি দিয়ে দিলাম, প্রায় 31 পেজেস এর মতন আছে, এটা ভাইদেরকে জাস্ট পড়ে নিই, এটা রেকর্ডটাকে স্টপ করছে।